বন্ধুরা, আবারও বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির উপরে ভয়ঙ্কর হামলা হয়েছে। তবে এই হামলার প্রতিবাদে এবার শক্ত প্রতিরোধ গড়ে তুলেছিল বিজিবি। পাল্টা জবাবে গুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীদের ক্যাম্প। উখিয়া ও পালংখালী সীমান্তের রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরএসও এর সদস্যদের সঙ্গে বিজিবির গোলাগুলির ঘটনা ঘটেছে। উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির দায়িত্বপূর্ণ পালংখালী সীমান্ত এলাকার বাহারপাড়া পোস্টের কাছাকাছি নদীর তীরে তৈরি একটি অস্থায়ী ছাউনিতে ৫-৬ জন সশস্ত্র আরএসও সদস্য অবস্থান করছিল বলে তথ্য পায় বিজিবি। এই আরএসও সংগঠন মূলত রোহিঙ্গাদের একটি সংগঠন। বিশেষ করে বাংলাদেশে যেসব রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে তাদের একটি সশস্ত্র শাখা হলো এই আরএসও। এদের প্রধান কাজই হলো বাংলাদেশের ভিতরে মাদকদ্রব্য বিক্রি, মাদক চোরাচালান এবং অস্ত্র বিক্রি। বাংলাদেশের রোহিঙ্গারা যে এক প্রকার ক্যান্সারে পরিণত হচ্ছে তা আবারও প্রমাণিত হয়ে গেল। যেখানে রোহিঙ্গাদের উচিত সশস্ত্র সংগঠন গঠন করে মিয়ানমারের সাথে যুদ্ধ করা এবং নিজেদের মাতৃভূমি রক্ষা করা, সেখানে তারা নিজেদের মাতৃভূমি রক্ষা না করে বাংলাদেশে বসে মাদকের ব্যবসা করছে, বাংলাদেশের সমাজ নষ্ট করছে। এমনকি রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন সময় গোলাগুলির ঘটনা ঘটে, বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম ঘটে, অনেক সময় ক্ষমতার ভাগাভাগি নিয়ে দুই পক্ষের মধ্যে অনেকে গুলিবিদ্ধ হয়েছে। এমন ঘটনা প্রায়শই দেখা যায় রোহিঙ্গা ক্যাম্পে। আর এই রোহিঙ্গাদের সবথেকে বড় সন্ত্রাসী গোষ্ঠীর নাম হলো আরএসও। গতকাল বাহারপাড়া পোস্টের কাছাকাছি নদীর তীরে তৈরি একটি অস্থায়ী ছাউনিতে ৫ থেকে ৬ জন সশস্ত্র আরএসও সদস্য অবস্থান করছিল বলে তথ্য পায় বিজিবি। এরপর একটি বিশেষ টহল দল সেখানে অভিযান চালালে সীমান্তের অপর প্রান্ত থেকে তাদের লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি ছোড়া হয়। আত্মরক্ষার্থে বিজিবির সদস্যরাও এসএমজি থেকে গুলি চালায়। এক পর্যায়ে অস্ত্রধারীরা তাদের অবস্থান ত্যাগ করে বোট নিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। এ সময় বিজিবি তাদের ক্যাম্পটি গুড়িয়ে দেয়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি G3 ব্যাটেল রাইফেল, ৬টি ম্যাগাজিন, ৫১৫ রাউন্ড গুলি এবং একটি ওয়াকিটকি সেট, প্রায় ৪,০০০ পিস ইয়াবা, একটি মোবাইল ফোন, ২টি সিম কার্ড সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। এছাড়া ২টি আরএসও ম্যানোগ্রামও পাওয়া যায়। বর্তমানে এই রোহিঙ্গাদের মাধ্যমে সারা দেশে সন্ত্রাসী ছড়িয়ে পড়ছে। সে সাথে অবৈধ অস্ত্রসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সারা দেশে ছড়িয়ে পড়ছে, বিশেষ করে ইয়াবা। তারা হাজার হাজার লাখ লাখ পিস ইয়াবা মিয়ানমার থেকে অবৈধভাবে বাংলাদেশে নিয়ে এসে তা বিক্রি করে এবং সেই ইয়াবা বিক্রি করে যা অর্থ হয় তা দিয়ে তারা ভারী অস্ত্রশস্ত্র ক্রয় করে বাংলাদেশে সন্ত্রাসী অভিযান চালায়। এ বিষয়ে আপনার মতামত কী তা অবশ্যই কমেন্টে জানাবেন।